আজকে আমার রেস্টুরেন্টে এসছে শিলাদিত্য, ওর আবদারে আমি আজকে বানাচ্ছি কিনুয়া স্যালাড। এইটা কিনুয়া, আমরা সবাই বাঙালি, শিলাদিত্যর মতো আমিও বাঙালি, ভাত খেতে ভালোবাসি কিন্তু হেলদি তো থাকতে হবে, তাই সেই জায়গায় কার্ব হিসেবে আমরা নিচ্ছি কিনুয়া। এবং তার সাথে আমি এইখানে রেডি করে রেখেছি কাৎসু চিকেন, যেটা আমরা এয়ার ফ্রাই করে নিয়েছি। অয়েল ফ্রাইও আমরা করতে পারি, সেটা নিজেদের পছন্দ, যে যেটা ভালোবাসে। সাথে রয়েছে ভেজিটেবল, এইটা রয়েছে পার্পেল ক্যাবেজ, নর্মাল কিউকাম্বার, বেবি কিউকাম্বার, লেটুস এবং কিছু অনিয়ন নিয়েছি। এখন আমি সবগুলো ভেজিটেবল যা যা আপনাদেরকে প্রথমে দেখালাম সব নিয়ে নিয়েছি এবং আমি এই সুইট অনিয়ন যে সসটা সেইটার মধ্যে দিয়েছি আর একটুখানি চাট মশলা দিয়েছি। দিয়ে এইটাকে এবার আমরা মিক্স করব, জাস্ট মিক্স করব, খুব খাটনির কিছু না। তারপরে আমরা এই কিনুয়াটার সাথে এইটাকে সাইডে সার্ভ করবো। এক্সট্রাঅর্ডিনারি সব রকমের অমলেট। কি কি আইটেম আছে মেনুতে? তোমরা আমার এখানে খুব সেল হয় যেটা, সেটা হচ্ছে লেমন টি। আমি এই জন্যই রেখেছি যে বাইরে সবাই আড্ডা দেয় চায়ের জন্য, তো আমি ভাবলাম তাদের জন্য কেন নয়, তাদের জন্য একটু চিন্তা করি। তো আমি লেমন গ্রাস টি রেখেছি, যেটা লেমন টি আর কি লেমন গ্রাস দিয়ে বানায় এবং আমি সুগার ফ্রি দিয়ে বানাই, চিনি দিয়ে একদমই নয়। তারপরে এখানে মশালা টি, গ্রিন টি, প্রচুর অপশন চায়ের আছে। সাথে কিছু অমলেট আছে, স্পিনাচ অমলেট, জুকিনি অমলেট, মশালা অমলেট, তোমরা আসলে খেলেই বুঝতে পারবে। সাথে র্যাপ আছে, র্যাপগুলো অনেকের খুব পছন্দের, আমারও খুব পছন্দের র্যাপ। তারপরে আমরা অ্যাভোকাডো দিয়েও কিছু র্যাপ রেখেছি। স্যান্ডউইচ তো আছেই, প্যানকেকস আছে। বিশেষ করে আমরা নতুন মেনুতে অ্যাড করেছি ওয়ে প্রোটিন, যেটা সবাই মানে আমরা যারা ওয়ার্কআউট করি তারা রেগুলার বেসিসে ওয়ে প্রোটিনটা নিই। তো ওয়ে প্রোটিনের আমরা স্মুদি রেখেছি, ওয়ে প্যানকেক রেখেছি, যেই প্যানকেকসগুলো আমরা ব্রেকফাস্টে খাই সেগুলোও রেখেছি। তারপরে আমি ম্যাঙ্গো, এখন ম্যাঙ্গো সিজন আসছে, ম্যাঙ্গো দিয়েও আমি ওয়ে প্রোটিন, তারপরে প্যানকেক, এগুলো সব রেখেছি। মিলসেরও প্রচুর অপশন আছে, আর স্যালাড তো অবশ্যই আছে। আর বলছিলে কিছু আনহেলদিও আইটেম অ্যাড করেছো, আনহেলদি বলতে চিলি চিকেন বলো, তারপরে ফিশ ফ্রাই বলো, এই ব্যাপারগুলো আর কি, চিকেন স্ট্রিপ, এগুলো আমি সব অ্যাড করেছি। আর ফিশের প্রচুর আইটেম আমি নতুন আর কি অ্যাড করেছি, চিলি ফিশ এগুলো। এছাড়াও কি হয় বলো তো, যারা ধরো মান্থলি বেসিসে নিতে চায়, এটাও আমাদের কাছে সুবিধে আছে। সাবস্ক্রিপশন যদি তুমি 1 মাসের নাও, এবার কি হয় সেই ক্ষেত্রে তাদের যেটা ডায়েট চার্ট থাকে তারা যদি আমায় দেয়, আমি তাদেরকে সেরকম হিসেবেই খাওয়ার দিই। মানে ধরো তার ডায়েটে রাইসটা নেই, সে আবার ধরো ব্রেড খেতে চায় আর কি, এরকম ব্যাপার। সবার আলাদা আলাদা ডায়েট হয়, তো সেইটা আমরা কাস্টমাইজ করে পুরোপুরি খাওয়ার দিই, তো সেটারও সুবিধে আছে। আমাদের এইটা 6 মান্থ হয়েছে। কিভাবে এরকম প্ল্যানিং আর কি তৈরি করলে? প্ল্যানিংটা সত্যি কথা বলতে কি হয় যে আমরা তো বাইরে থেকে, আমি মালদা থেকে, এখানে আমার বাড়ি নয়, আমি মডেলিং করি। এবার কি হয় যে রেগুলার বাড়িতে এসে কাজ থেকে ফিরে রান্না করা, বা ধরো সবসময় ইচ্ছে করে না রান্না করতে। আবার কি হয়, বাইরে থেকে খাবার কিনে আনছি হাতের কাছে, বিরিয়ানি, চিলি চিকেন, যেটা আমাদের শুটিংয়ে সবসময় পাই, তো সেইগুলোই খাওয়া হয়ে যায়। তারপরে তো আবার আমাদেরকে ফিগার মেনটেন করো, নইলে স্কিন খারাপ হয়ে যাবে, ফিগার খারাপ হয়ে যাবে বাইরের খাবার খেয়ে যা হয়। তো সেইটার জন্য কি হয়েছে যে আমি সাফার করে এসেছি অনেকটা। নিজে হেলদি খেতে ভালোবাসি, বাট কখনো পায় না, নিজে রান্না করলেই হয়, নইলে হয় না। এইটা করতে করতে তারপরে যখন জিম জয়েন করলাম, তখন জিমে গিয়েও সেম কথা শুনছি যে এই খেতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, কিন্তু বাইরে কি করে সেটা সম্ভব। তো এইসব থেকে মাথায় তো ছিল, কিন্তু তারপরে ভাবলাম যে যখন নিজের জন্যও করব, তখন সবার জন্য আস্তে আস্তে শুরু হোক। তো আমার মতো এখানে প্রচুর লোকজন আছে যারা পড়াশোনা করে, শুধু যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে আছে তারাই নয়। আমরা এই কোভিডটা তো পেরিয়ে এলাম, আমরা বুঝলাম যে আমাদের হেলদি থাকাটা কতটা দরকার। তো এইখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে যারা বাইরে থেকে এসে এখানে কাজ করছে, যারা পড়াশোনা করছে, যারা মডেলিং করছে, অভিনয় করছে, প্রতিটা মানুষের দরকার যে তারা নিজের হেলথ নিয়ে একটুখানি চিন্তা করুক। বাইরের খাবার খেয়ে সারাক্ষণ কত যে প্রবলেম হয় সেটা তারা রিয়েলাইজ করুক। তো তাদের জন্য, তারা রিয়েলাইজ করলেও কিছু করতে পারবে না। আমার মনে হয় না যে আছে এরকম হেলদি ক্যাফে যেখানে তোমরা খাবার পাবে এরকম হেলদি ওয়েতে। আমরা প্রথম দিকে আমি কোনো তেলে ভাজাই রাখতাম না, তারপরে দেখলাম যে কাস্টমাররা একটু একটু করে চাইছে আনহেলদি খাবারও, তো সেটাও যতটা হেলদি ওয়েতে বানানো যায় আমি চেষ্টা করছি। নতুন মেনুতে আমি অ্যাড করেছি, কারণ অনেকে ভিডিওতে যারা দেখছো তারা অনেকেই আছো যারা তেলে ভাজাই খেতে ভালোবাসো, হেলদি খেলে যাবে না। তো আমি তোমার বিজনেসটা না চলুক সেটা কখনোই চাইবো না, তো তাদের জন্য আমি রেখেছি। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি যে কতটা
মানে অয়েল কম দিয়ে রান্না করা যায়, এরকমভাবে আমি রান্না করি। বাকি যারা হেলদি খেতে চাও তাদের জন্য তো প্রচুর অপশান আছে, স্যালাড আছে, অনেক মিলস রয়েছে যেগুলো আমি তেল বাটার সব কিছু আমি কম দিয়ে রান্না করি। তো তোমরা আসো, টেস্ট করো, তারপরে বুঝতে পারবে। আর আরেকটা মেন বিষয় যেটা, যে ফিটোলিসিয়াস কথাটা, ফিট তো ফিট থাকা, বুঝতেই পারছো তোমরা, লিসিয়াসটা এসছে টেস্টি থেকে। তো আমাদের মাথায় প্রথমেই আসে না যে টেস্টি কি করে হবে, হেলদি খাওয়া, হেলদি মানেই মাথাতে আসবেই না যে টেস্টি হবে। তো আমি সবাইকে বলবো যে হেলদি জিনিসও যে টেস্টি হয়, একবার আসো, খাও, তারপরে বলো। আমাদের লোকেশন হচ্ছে অরবিন্দ পার্ক, নিয়ার গল্ফ গ্রিন বাস স্ট্যান্ড। এবং ফুল ডিটেলসে আর কি অ্যাড্রেস জানার জন্য তো তোমরা ডেলি আড্ডার ব্লগে পেয়েই যাবে। আর আমাদের টাইমিং হচ্ছে দুপুরবেলা 1:30 থেকে রাত্রি 9:30 অবধি। এই সময় দাঁড়িয়ে শরীর তো ফিট রাখতেই হবে, তাই জন্য চলে এসেছি ফিটোলিসিয়াস ক্যাফেতে। আমার ক্যাফেটার ইন্টেরিয়ারটা খুবই ভালো লাগলো, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, এমনকি প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা নিশ্চিন্তে আসতে পারো। কিন্তু টেস্ট কেমন হবে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো। তো আমি আজকে নিয়ে নিয়েছি কিনোয়া স্যালাড, চলো একটু শেয়ার করি যে কেরম হয় কিনোয়া স্যালাড, সম্পূর্ণ একটা আননোন বিষয়। তো এই হচ্ছে কিনোয়া স্যালাড, তোমরা দেখতেই পাচ্ছ ওপরে চিকেন এরকম স্ট্রিপ স্ট্রিপ করে কেটে দিয়েছে। আর এই হচ্ছে কিনোয়া, যেখানে কিনা প্রচণ্ড পরিমাণে কার্ব থাকে, এমনকি হাই ফাইবারও থাকে। আমি যদি একটু গুগল থেকে পড়াশোনা করে তোমাদেরকে বলছি, যাই হোক, যারা কিনা ভাত খেতে অপছন্দ করো তাদের কিন্তু এই আইটেমটা যথেষ্ট পরিমাণে দরকার আছে। আর এই হচ্ছে বেবি কিউকাম্বার, যেটা কিনা আমি ফার্স্ট টাইম শুনলাম, চলো একটু ট্রাই করি। বাহ, খেতে কিন্তু বেশ ভালো, একটা ট্যাঙ্গিনেস ব্যাপারও আছে। আর এই হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো এইভাবে কেটে দিয়েছে। আর এই হচ্ছে ভেজিটেবলস, চলো একটু ট্রাই করা যাক। তো ভেঙে নিলাম চিকেন, যেটা কিনা পুরো মিক্স করে খেতে হয়। বেশ ভালো একটা টেস্ট লাগছে, নো ডাউট, একদমই ফ্রেশ লাগলো। আর এই যে কিনোয়ার যে টেস্টটা আমি পেলাম, হালকা একটু একটা লেমন একটা ব্যাপারের একটা টেস্ট পেলাম, বেশ ভালো লাগলো। আর একদমই ফ্রেশ আছে প্রতিটা আইটেম, তোমাদের সাথে তো আগেই আমি শেয়ার করে দিয়েছি যে কী কী দেওয়া হয়েছে। তাছাড়াও যথেষ্ট ভালো, ফার্স্ট টাইম এরকম হেলদি ফুড ট্রাই করছি, খেতে তো খুবই ভালো লাগলো। আর এই দেখো চিকেনটার বিষয়ে একটু আসি, একদম অয়েল ফ্রি আছে, খুবই ভালোভাবে যত্ন সহকারে দিদি তৈরি করেছে। তো আমি এটাই বলবো, যারা কিনা ফিট থাকতে পছন্দ করো তারা অবশ্যই ফিটোলিসিয়াসে চলে আসো, ডেসক্রিপশনে তো লোকেশন দিয়ে দিয়েছি। তো ফাইনালি ফিটোলিসিয়াস থেকে কিনোয়া স্যালাড খেয়ে দিয়ে তো আমার বেশ ভালো লাগলো। আর যারা কিনা চাকরি করো বা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারো না, কিন্তু ফিট থাকতে হবে, তাদের জন্য কিন্তু আলটিমেট প্লেস। এমনকি তোমরা এখান থেকে সাবস্ক্রিপশানও নিয়ে নিতে পারো। এছাড়াও প্রচুর আইটেম আছে, তোমরা একবার হলেও ট্রাই করে জানিও আমাদেরকে যে তোমাদের কেমন লাগলো। আর আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্টটা ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল আইকনটাও ক্লিক করে দিও। আরও একটা জিনিস দেখিয়ে দিই, ক্যাফেটার বাইরে জাস্ট দেখো, ডেকোরেশনটা জাস্ট দেখেছো, অসাধারণ কিন্তু লাগলো ক্যাফের আইটেমগুলো ট্রাই করে, এমনকি ক্যাফের ইন্টেরিয়ারটাও। তো ঝটপট করে ডেসক্রিপশানে দেওয়ার লোকেশনটা দেখে চলে আসো।